কি হাই গো হয়ো কান্তেরে পাতায় পূজার লাগিয়া ভাই আমার পুষ্পটা তো ফেলে দিলে চাই বেরিয়ে যা বেরিয়ে যা মাই বলি ওই হে গো চান্দয় কি বলবি চান্দু বলি যে হে তো মারে হে গো হাই গো দয়া করে একটি গো বাজা দিয়া দে হে দয়া বেরিয়ে যা মেরে কানে বেরিয়ে যা বেরিয়ে যাও আমি বলছি তুই এখান থেকে বেরিয়ে যাও তোকে আমি যতই দেখতে পাচ্ছি আমার শরীরের রক্তগুলো ততই টকবক করে উঠছে আমি বলছি তুই এখান থেকে চলে যা তা না হলে আমি তোকে এখনো বলছি আমার পুষ্পটা দিয়ে দি আমি কেন সুসামনে চলে যাবো পুষ্প তো দূরের কথা তোকে আমি একটি দুব্বার আনাও দেবো না আমি বলছি তুই এখান থেকে চলে যা পুষ্প দিবে না তাহলে পদ্মার সাথে যুদ্ধ করতে চাও যুদ্ধ করবি তুই হ্যাঁ নারী হয়ে চাঁদ সদাগরের সাথে যুদ্ধ করবি আরেকবার যদি এ কথা উচ্চারণ করবি তো তোকে আমি বেজ্জতি করে দেব যা বেরিয়ে যাও দেখতে চাই আমি হলাম শিবের কান্না বিশ্বহারী আসুন আগে দেবী নাম আমার পদ্মা দেবী এই পদ্মার বাতাস শক্তি আছে আর চাঁদের বাতাস শক্তি আছে তাই এবার পরীক্ষা হয়ে যাক চাঁদ তুমি যুদ্ধ তৈরি হয় না তাই নাকি কি চান্দুরে খেয়ে করে তোর কত শক্তি আছে তাই নাকি ও কি পহলতারে দেহে একবারে তোর কত হইছ ও কি আছে সত্যি দেখতে চাস দেখতে চাস বেরিয়ে যা বেরিয়ে যা এই না হস্তে দিছিরে পূজাহারা ওই না শিব হচ্ছ ওরা বলি এই না হস্তে দিব না পূজা বেগ হকা আহিকা কালী বেরিয়ে যাও এই যে এই সকল দেবতা পায়রে পূজা হয়া চন্দু পতি গা তারে গরে পাবে গো হাই গো আমি পদা পাইদারে পদা কিসের কারণ জানতে চাস এই যে এই
এই, এই। ছায়া পোতা খাবরে তোমাহায়া কি বলে চন্দু কালি হিদা রসা গরে হে গো হাই গো তোমারে বা সবরে চান্দু করিয়া রসা গো জয় পুত্র কাবিরে পদাহারা ওই না কালি তো ওরসা করে ওই রে আমারে বা সাবিরে পদা ওই না নদী আরে এই রে এই সহয় পুত্র রাখাস যদি ওই না কালি তো অহর্ষা করে ফুলের মুহূর্তায় কইরা রে পহতা নিখা কো হৃদয় এত সাহস হয় দিচ্ছে চন্দু না পাই মা তারি বারে হে গো হাই গো ঢোলের মাথায় তৈরা রে চাঁদো থাকো ওই সত্যি বলেছিস এই এই ছায়া পোতা খাবরে তোমাহায়ার কোথায় চন্দু কালি হিতা তাসা গরে হে গো হাই গো আহার সন্তান খবরে আমি লোহার বা আসর গরি এই এই আরেকবারে কত উচ্চারণ করবি তোর জিভ ছিঁড়ে ফেলবো সহয় পুত্র কাবিরে পদাহারা ওই না কালি দো অহর্ষা করে ওই যে সুন্দর লুকাই রাখবো রে আমি লোহার বাহা আহা স্বর্গরে
সন্তাল গাই যদি রে চান্দয় চান্দু বাবা হাই মা আরি বারে গো হাই গো ধই চরণের দাসিরে চান্দ মানায় আমারি শোনা চাঁদ এখন থেকে সুসমনে বলছি আমার পুষ্পটা দেবি আমাকে তো সুসমনে চল যাবো আমি বলছি তুই ওখান থেকে সসম্মানে চলে যা। আমি এখনো বলছি আমার পুষ্পটা দেবি আমাকে তো চলে যাবো পুষ্পতে দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফোঁটাও আমি দেব না। আমি বলছি তুই ওখান থেকে চলে যা। আরেকবার পুষ্পের কথা উচ্চারণ করবি, তোর জিভটা আমি ছিঁড়ে ওই শ্রীকাল কুকুরকে রক্ষণ করাবো। আরে চাঁদ সে সত্য হয়নি। আমি যে ইচ্ছে করে আমি তোকে ধ্বংস করতে পারি, কিন্তু কিন্তু আমি তা করবো না। বেরিয়ে যা। আমি যে সত্যি হিসেবের কথা হয়ে থাকি, আমি 10 লাখের মতো হয়ে থাকি তার তোমার বংশ আমি নির্বংশ করে ছাড়ি। মিছে মিছে নাম পদ্মা। বেরিয়ে যাও, পদ্মা, বেরিয়ে যাও। মিছে আমার নাম পদ্মা। চ্যাংমরি কানি, তুই বলেছিলি এই পৃথিবীর সবাই তোকে দেবে বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয়। আমি তোর কথা শুনে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাজিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম? আমার পুষ্প নাকে কে শিশয় কচু বনের ভাইয়াবেন। ঘৃণায় মরে যায়, লজ্জায় মরে যায়। একজন দেবী হয়ে যদি আহার করে ওই কচুবনের মায়া ভেঙে, আমার জানা নেই এই সনাতন ধর্মে কে ওকে দেবী বলে স্বীকার করে। এই সাম্পাইপুর নগরে এমন কোনো বীর পুরুষ নেই এই 7 সদাগরের সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী হয়ে আমাকে যে অপমান অপদস্থ করে গেলে ও আমার মন বলছে ওই গঙ্গা মরে যাব। না 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 না, বেঁচে থাকতে হবে। এই নারীর অপমানের চরম প্রতিশোধ নিতে হবে। আমি যাব মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে ওই কালী ধস্যা করে ডুবে রেখেছি। আমি যাব মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর জলের উপর বসাবো সুন্দরভাবে মেরামত করে। আমি যাব আমার 6টি সন্তান নিয়ে ওই কালী ধস্যা করে, আমি কালী ধস্যা করে যাব আমি বাণিজ্য করতে। দেখতে চাই চ্যাংমরি কানির বাহুতে কত শক্তি আছে। আমার আইলাটা পাইছি মনে দাও দাও দাও, আমার নৌকার আইলের হ্যালো আমি কেমনে পারি দিবরে
ঢেউ সাহায্য রে রে দিবানিসে কান্দি রে আমি নদীর কূলে বাহায়া। আমি তোমার একটা ভক্তি হ্যালো পাও ফাঁক করো। দিছিলাম ঠিক মতো পিস লাগেছে দাদা। পাগল না ওই দাদা হন, আমি মনে করছি আসলে ফরহাদ পাগল, তাদের পাগল না, তাহলে ঠিক আছে। না না, সেই তো আমি ধ্যান করে দেখতে পেলাম চাম্পে পর চারশো ঘরে তার ছাইপটাকে নেই আর দাদা বাড়িতে কত যাচ্ছে। এই তো আমার সমানো সুযোগ, তাই তো আমার ভাইনা প্রবণ কমিশনকে দেখি সে আমাকে সারা দেয় কিনা। কোথায় ভাইনা প্রবণ, তুমি কি আমাকে সারা দেবে না? রে প্রবণ প্রবণ বইলা রে বল কি পেলাম কিলো রে ওরে। হ্যালো হয়া খোদা কো দুয়ারি ডাকো বদাই দিন ডাকো।
তো এই তো আমি চাঁদের চাঁদের রঙে বাস করি। এবার তুমি দুঃখের সাগর কাঁদবে, আমি সুখের সাগর হাসবো হাসবো। তবে আমার নাম পদ্মা দেবী, পদ্মা দেবী। এখন আমি বাঁচতে বাঁচতে কোন প্রান্তে। মানিক, তোরা কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? তোরা কোথায় মানিক? তোদেরকে হারিয়ে আমি পাগলের মতো অন্য হয়ে ঘুরছি রে মানিক। তোরা কোথায় মানিক? আমার ডাকে সারা দে মানিক। মাঝি কর্ণধর, তোমরা আমাকে ছেড়ে কোথায় কোথায় আমার মুখের মালিক? মালিক, আমি আর পারছি না। কোথায় থেকে এক কাল বৈশাখী জ্বর এসে আমার 14 ডিঙ্গা মধুকর, আমার মুখের মালিক মাঝি কর্ণধন, ওরা আমার মুখ থেকে কোথায় হারিয়ে গেল। পুত্র কোথায় রে পাবো? আহারে দারো ওলো বেদের দেইছে লোক পালে রে পুত্র কো কোথায় রে পাবো? মালিক, মালিক রে, আমার মুখে আয় মালিক, আমি আর পারছি না মালিক। একটি পদার লাইগা পদারে পদা মাথায় বাড়ি দিলারে পুত্র কো কোথায় রে পাবো? মালিক রে, আমার মুখে আয় মালিক, আমি আর পারছি না রে মালিক। কোন বাদে সে আমি গলো ভাই গো, কোন দেশে যাব রে পুত্র কোথায় রে পাবো? অনেক আমি আর পারছি না বাপ, আমি আর পারছি না রে মালিক, আমার মুখে আয় মালিক। হে ভগবান, তুমি আমার এমন কষ্ট কেন দিলে? মালিক, আমার মুখে আয়। ওই দেখা যায় রাখালের বাড়ি গো, আমি ওই বাড়িতে যাব রে পুত্র কোথায় রে পাবো? পুত্র হ্যালো 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 চেক হ্যালো। পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতা পরময় অগো পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার রাখাল রাজ্য সঠিকভাবে পরিচালনা করতে। অগো পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সিংহাসন রক্ষা করতে। অগো পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। যেখানে খাদ্য নেই আমি খাদ্য দেব, যেখানে বর্ষ নেই আমি বর্ষ দেব, যেখানে ঔষধ নেই আমি ঔষধ দেব। আমি হলে আমি এই রাখাল রাজ্যের রাখাল রাজা। বাড়িতে কেউ আছেন? কে? আমি যে এক বিন্দেশি। ভিনদেশি? হ্যাঁ মহারাজ, অগো ভিনদেশি, আমি এক বিন্দেশি। তাই তুমি কি বলতে চাও? সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই, তাই তো ঘুরতে ঘুরতে আপনার প্রাসাদে এসেছি একটি রাতের জন্য। আমাকে দয়া করে আশ্রয় দিন মহারাজ। না না না, আমি কি আর কোন বিন্দেশিকে আমি আশ্রয় দিতে পারি না? এক বিন্দেশে আমি আশ্রয় দিয়েছিলাম, আমার বাসা থেকে সন্ধ্যা মুদ্রা নিয়ে পালিয়ে গেছে, তাই আমি মনে মনে ছেড়ে করেছি আর কোনো ভিনদেশকে আমি কোনো আশ্রয় দিব না। তুমি এখান থেকে চলে যাও। না মহারাজ, আগের বিন্দিসির মতো এই বিন্দিসি নয়। সত্যি আজ আমি সব কিছু হারিয়ে আপনার দরবারে এসেছি একটি রাতের জন্য আশ্রয় নিতে। আপনি আমাকে দয়া করে একটি রাতের জন্য আশ্রয় দিন। ওগো ভগবান, আমি কি করিব? একদিকে পিতার আদেশ, আর দিকে ভিনদেশি আশ্রয় দেওয়া। ওগো ভগবান, তুমি বলে দাও। ওগো ভিনদেশি মহারাজ, আমি তোমাকে আশ্রয় দিতে পারি। আমার কথা, আমার যুগলায় কথা যুগল রাজি হও, তাহলে আমি তোমাকে আশ্রয় দিতে পারি, না সেবে নয়। মহারাজ বলুন, এমনই কি কথা বলবেন? সব। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনার সমস্ত কথা আমি অবলম্ব বস্তুকে পালন করব মহারাজ। সরবেন্দেশি, তুমি যখন অর্থ বিনয়ী করে আশ্রয় চেয়েছ, আমি তোমাকে আশ্রয় দিব। অসরবেন্দেশি, ওই পূর্ব সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওই তুমি এখান থেকে চলে যাবে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে সাক্ষাৎ করে তারপর চলে যাবে। ঠিক আছে মহারাজ, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্যোদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করিব মহারাজ। সরবেন্দেশি, ওই তো দেখা যাচ্ছে অতি সময়, তুমি এখানে নিয়ে নির্ধে যাও, আমি যে চলে যাচ্ছি। শুনবেন্দেশি, আমার কথা যদি কালে রক্ষা করে পালন না করো, তাহলে বুঝবে এই রাখাল রাজ্যের রাখাল কত ভয়ঙ্কর, তুমি অক্ষর অক্ষরে বুঝতে পারবে। হে ভগবান, হে কোন কঠিন পরীক্ষায় তুমি আমাকে ফেললে। মহারাজ আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে শর্ত দিয়েছে, আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্যোদয় হলে আমি যেন মহারাজের সাথে সাক্ষাৎ করে তবেই চলে যাই। হে ভগবান, তুমি আমার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য তুমি আমার প্রতি সহায় থেকো। আমার শরীরটা এমন লাগছে কেন? আমি তো স্থির থাকতে পারছি না। এই মুহূর্তে আমার একটু বিশ্রামের প্রয়োজন। আহ 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 না না, মন করে দেখতে পেলাম তবে পরে তার সগর ওই রাখালটা থেকে পরে আরামায় ঘুমাচ্ছি। না না, আমি তাকে চুরি হতে দেব না। এই তো আমি রাখালানের গলার হার চুরি করে নিচ্ছি, এই রাখালানের গলার হার আমি তাদের কাছে রেখে যাব। তুমি ঘুমাও চাঁদ, কাল সকালে ওই রাখালাতে এসে তোমাকে চাবুকে রাখতে বিখ্যাত করে দেবে। তুমি দুঃখের সাগরে কাঁদবে, সুখের সাগরে হাসবো হাসবো। তবে আমার নাম পদ্মা দেবী। কে কোথায় আছো? তোমার প্রাসাদে চোর ডেকেছে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। ওগো মহারানী, কি হয়েছে মহারানী? তুমি রাজবসাকে একমত উন্মাদ করেছ, কি হয়েছে? আপনি যে আমাকে হাতটা দিয়েছিলেন সে হাতটা চুরি হয়ে গেছে। শোনো রানী, তুমি ভালো করে খোঁজ করে দেখো কোথায় খেয়েছ তুমি। আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও নেই।
সারা বাসায় তন্ন তন্ন করে খুঁজেছ, কোথাও নেই। তাহলে হার কোথায় গেছে? শোনো রানী, তুমি ভালো করে খোঁজ করে দেখেছ? হ্যাঁ, আমি ভালো করে খুঁজে দেখেছি। আমি ওই হারটাই চাই। শোনো রানী, তুমি তন্মত হয়ে না রানী। তুমি তুমি এবার অন্ধা বলে চলে যাও রানী। আমি দেখছি হার কোথায় গিয়েছে, তুমি চলে যাও। শুনুন, আপনি যদি আমাকে ওই হারটা না এনে দেন, তাহলে আমি আজই বাপের বাড়ি চলে যাবো। এই আমি বলে গেলাম। শোনো রানী, একটি হার হারিয়ে গেছে। আমি তোমাকে 10টি হার দিতে চাইছি, তাও তুমি নেবে না। ওগো ভগবান, আমার এই যে রাজবাসাতে চোর, না না না, আমি যে আগামীকাল একটি চোরকে হাতে আমি যে আশ্রয় দিয়েছি, সে কি আছে না চলে গেছে আমি দেখি নেই। ওগো অতিথি, অতিথি আছে কি? ওগো অতিথি, মহারাজ, ওগো অতিথি, বলুন মহারাজ। বোর হয়ে গেছে। বোর হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বোর হয়ে গেছে। তাহলে কি পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে? পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে। ওগো মহারাজ, বলো। আমারও যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। চলে যাও। আমি চলে যাব মহারাজ। চলে যাও। দাঁড়াও ভিনদেশী, কিছু বলবেন মহারাজ? কিছু তো বলতে চাই, তুমি বলুন। কিছু মনে করো না। আজ আমার এই রাজবাসা থেকে আমার রানী গলার হার হারিয়ে গেছে। তুমি কি হারের সম্পর্কে কিছু জানো? এ কি বলছেন মহারাজ? আপনার স্ত্রীর গলার কণ্ঠহার চুরি হয়েছে? হ্যাঁ। মহারাজ, আমি এসব কিছু জানি না মহারাজ। কিছু জানো না? না মহারাজ। যাও। আসি মহারাজ। দাঁড়াও, যাওয়ার পূর্বে আমি তোমাকে একটু সার্চ করে দেখতে চাই। বেশ তো মহারাজ, আপনি আমাকে শ্বাস করে দেখুন। ঠিক আছে। কি মহারাজ, এই হার আমার কাছে এলো কি করে? বিশ্বাস করুন, এই হার সম্পর্কে আমি কিচ্ছু জানি না মহারাজ। হারের সম্পর্কে কিচ্ছু জানো না, না? মহারাজ, কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না তুমি? না, জানো না? না মহারাজ, কিচ্ছু জানো না? বিশ্বাস করুন, আমি কিচ্ছু বিশ্বাস করব? আমি হার আমি তো চুরি করিনি। বিশ্বাস করে তোমাকে আর্মিকে আশ্রয় দিয়েছিলাম। এই আশ্রয় মুখে তুমি কি করেছো বলো? আমি চুরি এই, না। এই, বলো, সত্য করে বল। বল, 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 বল সত্য করে। এই হার তুই ভাই কোথায় গো পেলে? মেরো নহাবে রোনা পানের ভাই গো মেরো না আয়া মারে। মারবো না, তোমাকে মারবো না। আমি হাত চুরি করিনি। আমি তোমাকে কি করি? কথা বলছি তো আমাকে ভালোভাবে জানা আছে। তোমাকে সত্য করে বল, তুমি হার কোথায় পেয়েছ? ভাই গো বিনা দোষে কেনে পানের ভাই গো মারছেন যে হেয়া মারে। সত্য করে বল এখনো, তা না হলে বল, বল। সত্য করে বলবে না? ভাই গো হাতে ধরি পায়ে আমি চলে যা, আমি বলেছি। ভাই গো পারবেন না আয়া মারে। মারবো না। এই! ভাই গো বিনা দোষে দোষী লাগো
পাইলাম দিনে ভাই গো দেশে? আপনা আর দরবারে এখন বলছি সত্য করে বল, তা না হলে কিভাবে যে বলতে হয় আমি আমাকে ভালো করে জানা আছে। ভাই কোথায় দিয়েছে ধার? তো কোথায় বাড়ি? ভাই গো আপনার যাহা বুকে রোগো বাড়ি ভাই গো সহে না সহে না, সহে না, সহে না। আই! বল, কোথায় বাড়ি তোর, কোথায় ঘর? ভাই গো সাম্পাইপুরে পাহাড়ি রাগো আমার বলো সাম্পাইপুরে গর কি হলো? সাম্পাইপুরে ঘর, সাম্পাইপুরে বাড়ি, তারপর বলো। কি বলেছিল না? হাই গো উজান দেশে তাকে আমি ভাই গো উজান দেশে বাড়ি গো তুই জানিতে জানিতে পারি ভগবান। তাহলে বল, তোর নাম গো পিতা মাতার আদর রাগো তোরে আমার নাম রাখছে এসা সদা মাথায় আদর করে নাম রাখছে সাত সদাগর। একই তাহলে পারছি না মহারাজ, আপনার ওই শামুকের আঘাত আমি আর সইতে পারছি না মহারাজ। তুমি 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 আমাকে চিনতে পারছো? বিশ্বাস করুন মহারাজ, ওই চাম্পাইপুরি বাড়ি আমার চাম্পাইপুরি ঘর, পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছে সাত সদাগর। ও ভগবান, তুমি তাহলে তুমি সেই সাত সদাগর। আমাকে চিনতে পারছো না? ও গো সাত সদাগর, ও তুমি আমাকে চিনতে পারছো না? তো তুমি যে এই রাস্তা থেকে করিয়ে নিয়ে এই রাখাল রাজ্যে রাখাল রাজা বানিয়েছিলে, ও গো বন্ধু তুমি আমাকে চিনতে পারছো না? ও গো বন্ধু, তাহলে কি তুমি আমার সেই ছোট্টবেলা আমার সেই বন্ধু রাখাল রাজা রাখাল রাজা, ও গো বন্ধু, আমি যে তোমাকে আঘাত করে এত কাছে থেকেও আমি তোরে চিনতে পারছি না রে বন্ধু। আমি যে এই বড় অপরাধ হয়ে গেছি রে বন্ধু। এই তো আমার স্থাপিত প্রাণটাকে একটি বার বুকে নিয়ে বন্ধু শীতল করে দে রে ভাই। আয় রাখাল রাজা, না, আমি যে বড় দোষী হয়ে গেছি,
আমি যে তোমাকে আঘাত করে বড় দোষী হয়ে গেছি। এই তো নেও চাপুক, যতটি আঘাত তোমাকে আমি করেছি অতটি তুমি আমাকে আঘাত করো, আঘাত করো, আঘাত করো। বন্ধু বন্ধু, তুমি কি পারবে চাবুকের আঘাত সইতে? তুমি তো আমাকে চিনতে পারোনি, না তাই তো তুমি আমাকে এই চাবুকের আঘাত করেছ। আয় বন্ধু, বন্ধু, অনেকদিন পর যখন তোর সাক্ষাৎ আমি পেয়েছি, বন্ধু, আমার মুখে আয় বন্ধু। ওরে দোষী না বন্ধু, আদু সেনারে ভাই গো, ও ভাই গো, দোষী না তো বন্ধু, কপাল দোষে দোষী রে ওলা, দোষী বোকা আরে বন্ধু, বন্ধু, কপাল দোষে দোষী হলা, আহাম ভাই গো, দোষী বোকা আরে গো ভাই রে, ভাই গো, দোষী না তো আরে বন্ধু, থাকো। ভাই বন্ধু, আমাকে তুমি হাসি মুখে বিদায় করো। ওগো বন্ধু, তুমি তো জানো না ভাই, আমি আমার 6টি সন্তান নিয়ে মাঝি কর্ণধর, আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর নিয়ে আমি বাণিজ্যে রওনা করেছিলাম। রওনা করেছি, হঠাৎ করে যেন কাল বৈশাখী জ্বর এসে ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুকর মধুগর আমার বুকের মানি বুকের মানে ওই কালী দোষা ভাই, উঠাই তো ভগবান আমার 6টি সন্তান দিয়েছে, আমাকে বেঁচে রেখেছে, আমি জিন্দা লাশের মতো ঘুরতে ঘুরতে তোমার বাড়িতে রাতের জন্য বুঝতে পেরেছি আমি। ওগো বন্ধু,
আমি এবার আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। তোমাকে ওই আমি সামনে ঠেকে দিয়েছি বন্ধু, তাই চলো বন্ধু, বিদায় বন্ধু। বিদায় বিদায় বন্ধু। শুধু দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের আবারও ভগবান আমাকে আরেকটি সন্তান আমাকে দান করেছে। ভগবানকে অনেক ধন্যবাদ। আমার সন্তানের নাম রেখেছি ও মাস্টার, ও মাস্টার জানো কি নাম রেখেছি? সোনার লোকাই। রহিম ভাই, কিন্তু লোকাকে তো কোথাও দেখছি না, ঝন্টুকেও দেখছি না। আচ্ছা একটিবার ডেকে দেখি ওরা কোথায় আছে। এই লোকাই, এই ঝন্টু, কোথায় যে গেল ছেলে দুটি? আমার একটি কথাও শোনে না। আজ আসুক, একটি কথা বলবো না। আমি খুব রাগ করেছি, অনেক রাগ করেছি। এই ঝন্টু, লোকাই, জন্ডুদা, ও ওই তো মামা দিকে ডাকছে, তাই তো মনে হচ্ছে। তাই তো বলছি আর বিলম্ব না করে না, চলো আমরা মায়ের কাছে চলে যাই। তাই চলো। হাই গো চলো চলো আমার দাদা, দাদা চলো যা আই মার কাছে। হ্যালো হ্যালো হ্যালো, শান্ত পারা। সাউন্ড বাড়ায় দাও জাহিদ। আসুক আর বাড়িতে, একটি কথাও বলবো না। দাদা যাবো মা আজ দরিতে। থামতে পারেন। হাই গোয়া মাই ডাকে মা জননীদা, দাদা চলো যা আই মার কাছে।
না। এই তোমরা চলে এসেছি আমি খুব রাগ করেছি। কেন? কেন তুমি জানো না? ঠিক আছে, আর ভুল হবে না। তুমি কি আমাকে বলে গেছো কোথাও গিয়েছে? আমি বলছি তো, আমি আর কখনো ভুল করব না। ভুল করবে না তো? না। তাহলে ঠিক আছে, এখন বলো কি বলবে। কি বলবো? হুম। আচ্ছা জন্ডুদা, ওই তোকে যে কথা শিখিয়ে দিয়েছি মনে আছে? মনে আছে। মাকে গিয়ে চালু করে বলবি। তুই কাপুরুষ, তুই জীবনে বলতে পারবি না। আরে যা না। আমি বীরপুর ঠিক আছে বল। আমি আমি কমো, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা হাই রে ভিতু, একবারে ভিতু। আমি যা এই বলেছিস? বলিসনি? আমি জানি তোকে দিয়ে হবে না, আমার কথা আমারই বলতে হবে। আচ্ছা তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আর আর একবার সুযোগ দেয়, দেখ কিভাবে বলি মায়ের কাছে দে। আর একবার আরেকবার বলতে পারবি তো? স্মার্টেও তার মানে? তার মানে তুই অশিক্ষিত মূর্খ। আচ্ছা জলদি করে গিয়ে বল যা। আচ্ছা ওকে। আমি যা একটি কথা বল। এটা ডাক হলো? ভালো করে ডাকো বাবা ঝন্টু। আপনি খাইছেন? খেয়েছি। খাইছেন? হ্যাঁ আমি লোকাই কিনে না। হ্যাঁ। ওই 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 লুকাই, আমি কি হয়েছে? দেখছি। এই বলেছিস? এবার বলিসনি? যাও তুমি ওখানে দাঁড়াও, আমি বলছি। মা, মা, বলো। জন্ডুদা কি বলতে চাচ্ছে জানো? ও তো বলতেই পারলো না। ঠিক আছে আমি বলছি। আচ্ছা, কিছু বলো। বলবে না তো? কিচ্ছু বলবো না। সত্যি বলছো? সত্যি বলছি, তুমি নির্ভয় বলো। ঠিক আছে। জন্ডুদা বলতে যাচ্ছে সে আমাকে নিয়ে নিয়ে সে সানেবান্দার ঘাটে, শানবান্দার ঘাটে মানে মানে বসে দিয়ে মাছ ধরতে যাবে। না! কেন মা? আমি কিছুতে তোমাকে যেতে দেব না। কেন যেতে দিবে তোমার না? 6টি দাদা ছিল। ছিল? ওই কালিদাস সাগরে ডুবে মারা গেছে। এখন তুমি আমার একটি সন্তান, তোমাকে হারায় আমি আর তার চাই না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। মা! এই ঝন্টু! আমি তো বলছি আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাব আর আসবো। যেতে দেব না। যেতে দাও না। দেব না। শোনো বলো। আমি বেশিক্ষণ দেরি করব না। আমি বলছি তো তোমাকে দেব না যেতে। দেবে না? না না না। হাই গো বিদায় দাদি দাই দে দেওয়া মা, মা গো মা গো বিদায় দে দেওয়া মারে। হাই গো হাসি মুখে দিলে যে না গো বিদায় মা গো যাবো মা আর গো বিতে যেতে দাও না। কিছুতেই যেতে দেব না। আমি তো বলছি দেব না। যাবো আর আসবো। দেব না, দেব না, দেব না। হাই গো তুমি আমার লক্ষ্মী দিও রে মা গো মা গো রাখো রো ও না তুমি। দেব না। যেতে দাও। কিছুতেই যেতে দেব না। যাবো আর আসবো। হাই গো হাতে দড়ি পায়ে দে না গো পরি মা গো যেতে দে দেওয়া মারে। দেব না। যাবো আর আসবো। দেব না। যেতে দাও মা, আমি বলছি তো যাবো আর আসবো। বলছি তো যেতে দেব না। কিছুতে না। ঝন্টু! হাই গো এখন যাবো ফিরে এ না গো আসবো মা গো যেতে দে দেওয়া মারে।
দেবো না মা আমি বলছি তো আমি তো বলছি আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো। আমার মাছের দরকার নেই, আমার অনেক মাছ আছে, আমি তোমাকে কিছুতে যেতে দেবো না। ঠিক আছে, তুমি আমাকে যেতে না দিলে হুম। আমি তোমার সাথে কথা বলবো না। আমার এবং লক্ষ্মী শোনা, আমার লক্ষ্মী শোনা বাবা, এমন কথা বলতে নেই। তাহলে যেতে দিবে? দিতে পারি, দিতে একটি পারি। শর্ত। এমন কি শর্ত? জানো তুমি, আমাকে যদি একটা ঠিক আছে, তাহলে তোমাকে যেতে দেবো। আমি তোমাকে তাই দিব, ঠিক আছে, কিন্তু আমাকে যেতে দিতে হবে। যেতে দেবো তো, বলছি তো। ঠিক আছে, যদি উম্মা দাও তাহলে যেতে দেবো। আমার লক্ষ্মী মা, এবার তো যেতে দিবে। চন্ডিদা, এই তোর কি হয়েছে? কোন উম্মা দিলে? কেন? অনেক বড় আব্বা দিছা। শোন, এরকম কথা বলতে নেই, ঠিক আছে? হ্যাঁ। সে তো আমাদের মা, মা তো না আব্বা যে তুই অনেক কুই কেমন দিলি দেখছে। সেটা হবে না। মা, বলো। তাহলে আমি কি যাব? ঠিক আছে, যাবো না বলো, আসি। ঠিক আছে, এবার আমি আসি। বাই, টাটা। টাটা। আবার জলদি করে চলে এসো। আসতে আমি যান। চন্ডিদা, মা কিন্তু আমাকে বিদায় দিয়েছে। তোকে যে আমাকে দে নাই। তুই ভালো করে মাকে বুঝিয়ে চালু করে চলে আসবি, কথাটা যেন মনে থাকে। যা যা। এই লুকাই, দাঁড়াও বাবা, তোমার পিতা প্রাসাদে ঘোরার আগে চলে এসো। এই, আমি যান। এই চুপ, শোন, তোর সাথে কথা আছে, এদিকে আয়। কোন? এই, তোর বাবা যখন চুমা দিচ্ছে তুই দেখেছিস কোথা থেকে? এ কয় কি? আব্বা চুম্মা দিল না মা? হ্যাঁ। আমি চৈতালে হইয়া হইয়া দেখছি। কি? চোখে তলে। চোখের তলে? হ্যাঁ। ওখানে তুই কিসের জন্য গিয়েছিলি? ওখানে আব্বা চুম্মা দিতে দেখছিলাম। চুপ, বেয়াদব। আমি যান। বল। লুকাই কে বিদায় দিচ্ছে? আমাকে বিদায় দিবেন না? দেবো তো। দিবেন? হ্যাঁ, এদিকে আয়। হ্যাঁ তোকে বিদায় দেবো। তোকে বিদায় না দিয়ে পারি? তুই তো আমার আরেকটা ছেলে। হ্যাঁ। একটা গান শোনা না। একটা গান শুনো। একটা গান। আমার পাগল মা এক থেকে আনুন বাতাচ্ছে বলে গানু না মুনা। মা গো মা, ও গো মা, আমার বানাইছো তো দিওয়ানা। আবার কি হলো? বুকা খুলেছে বুকা বান্ধি কে? তাই? হ। চলো চলো। হাই গো চলো 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 না রে মা গো।